বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সিলেট ও কুড়িগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে আছে সিলেটে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, একটু বলবেন যে সিলেটের বন্যা পরিস্থিতি কেমন, উন্নতি হতে শুরু করেছে কিনা, আর যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে সেটি কি দীর্ঘস্থায়ী হওয়ার কোনো শঙ্কা আছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতি হচ্ছে। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে না, পানি নামছে, কিন্তু পানি নামার গতি একেবারেই ধীর। এ কারণে কিন্তু সহসাই বলা যাচ্ছে না যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। আবহাওয়া অধিদপ্তর যেটা বলছে এবং পানি উন্নয়ন যেটা বলছে যে যেহেতু বৃষ্টিপাত কমে গেছে এবং উজানের ঢলও কমে গেছে, সেক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এই মুহূর্তে আসলে সিলেটের সুরমা নদী অনেকটা বন্যার থেকে অনেকটা মুক্তি পেয়েছে আশপাশের লোকজন, কারণ সুরমা নদীর পানি এখন বিপদসীমার নিচে নেমে এসেছে। বিশেষ করে সিলেট পয়েন্টে আজকে সকাল থেকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু কুশিয়ারা নদীর পানি এখন পর্যন্ত 4টি পয়েন্টে বিপদসীমার উপরে রয়েছে এবং কুশিয়ারা তীরবর্তী যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, উসমানীনগর, জকিগঞ্জ, এই উপজেলাগুলোর বন্যা পরিস্থিতি কিন্তু খুব একটা ভালোর দিকে যাচ্ছে না, সেটাই বলা যায়। আমি এখন যে জায়গাটিতে আছি, আপনি দেখতে পাচ্ছেন হয়তো সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের এই বাজারটি, এই উপজেলা এই বাজারটি প্রায় 1.5 মাস ধরে কিন্তু পানি নিচে তলিয়ে আছে। এখানে আসলে পানি নামছে না। পানি না নামার কারণে এই এলাকার প্রায় হাজার হাজার মানুষ দুর্ভোগ পাচ্ছেন, বিশেষ করে ব্যবসায়ীরা দুর্ভোগে রয়েছেন। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় কিন্তু এখনো বন্যার পানি রয়েছে। তো সিলেটে আসলে 13টি উপজেলায় বন্যা আক্রান্ত। এর মধ্যে কিছু উপজেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কিন্তু এই যে 4টি উপজেলার কথা বললাম, কুশিয়ারা ও অববাহিকার, এই উপজেলাগুলো এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি ভালো হচ্ছে না। এখানকার মানুষরা প্রায় 5 লাখ মানুষ এখন পর্যন্ত দুর্ভোগে আছেন এবং 9,000-এর মানুষ কিন্তু এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। এর মধ্যে কিন্তু আপনি জানেন যে আগামী মঙ্গলবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় অনেকগুলোই বন্ধ রয়েছে। এই ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া হবে সেটিকে নিয়ে কিছু বলেছেন শিক্ষাবিদ যারা আছেন? শিক্ষাবিদরা যেটা বলেছেন, আমি কিছুক্ষণ আগেই সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে তাদের যে কেন্দ্রগুলো রয়েছে, এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে পানি নেই। এ কারণে তারা পরীক্ষা নেওয়ার জন্য পূর্ব প্রস্তুতি তারা নিচ্ছেন। কিন্তু কেন্দ্রতে যারা শিক্ষার্থীরা আসবে, যারা পরীক্ষার্থী, তারা আসলে বিভিন্ন গ্রাম থেকে আসবে। তারা কিন্তু এখানে আসাটা তাদের জন্য একটা দুরূহ ব্যাপার হয়ে যাবে। আমি কিছু এইচএসসি পরীক্ষার্থীদের সাথেও কথা বলেছিলাম। তারা যেটা বলেছে যে তারা আসলে প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে এই কেন্দ্রগুলোতে আসবে, কিন্তু কেন্দ্রগুলোতে আসার জন্য তাদের যে বাহন নৌকাও তাদের তেমন একটা নেই। তাহলে তারা একটু বড় একটা চ্যালেঞ্জের মুখে রয়েছে পরীক্ষা নিয়ে। মঞ্জুর, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছে কুড়িগ্রামে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, কি ধরনের সংকট তৈরি হয়েছে? যেটি শঙ্কা করা হচ্ছিল যে অবনতি হবে, সেটি কিন্তু হয়েছে। এসেছে যেটি বামনডাঙ্গা হিসাবে পরিচিত, সেখানে বাঁধের 2টি অংশ ভেঙে গেছে, যে কারণে নতুন করে অন্তত 25টি গ্রামে পানি ঢুকে পড়েছে বলে স্থানীয় লোকজনরা আমাকে জানিয়েছেন। এর বাইরে আপনাকে জানিয়ে দেয় যে আজকে কুড়িগ্রামে যে ব্রহ্মপুত্রের 3টি পয়েন্ট রয়েছে, তার মধ্যে একটি হল নুনখাওয়া পয়েন্ট। সেখানে 14 সেন্টিমিটার পানি কমলেও ধরলাই বেড়েছে 32 সেন্টিমিটার। একই সাথে দুধকুমারেও বেড়েছে 30 সেন্টিমিটার পানি, যে কারণে কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির খানিকটা অবনতি আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনিক কর্মকর্তারা বলছেন যেহেতু ধরলাই পানি অনেক বেশি রয়েছে, দুধকুমারে পানি বেশি রয়েছে, সে কারণে আরো কিছু এলাকা নতুন করে নিমজ্জিত হতে পারে এবং ইতিমধ্যে সে ধরনের কিছু দৃশ্য আমরা দেখতে পেয়েছি। বেশ কিছু এলাকায় আমরা সেরকম অবস্থা দেখেছি। সদর উপজেলার একটা জায়গায় গেছিলাম, ভোগডাঙ্গার বলে একটি জায়গা, সেখানে আমরা দেখেছি যে বেশ কিছু বাড়িঘরে নতুন করে পানি ঢুকেছে। সেখানে আমরা দেখেছি যে বেশ কিছু বাড়িঘর ঢুকেছে। আর এর বাইরে প্রশাসনিক কর্মকর্তারা যেটি অনুমান করছে বা সন্দেহ করছে, সেটি হলো যে কুড়িগ্রামে বন্যায় দীর্ঘস্থায়ী একটি সমস্যার সৃষ্টি করতে পারে। বেশ করে এখানকার অর্থনীতি এমনিতেই খুব দুর্বল, সেই অবস্থাতেও অন্তত বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। এখন বিপুল সংখ্যক কৃষি শ্রমিক বেকার রয়েছে, এখানে কোনো শিল্প কারখানা নেই যার উপরে নির্ভর করে এখানকার অর্থনীতি সচল থাকবে, সেরকমও কোনো অবস্থা নেই। এখন যে অবস্থা রয়েছে, পানির যে গতি রয়েছে, সেটি যদি চলতে থাকে তাহলে অন্তত আরও 15 থেকে 20 দিন কুড়িগ্রামের যে বন্যা পরিস্থিতি, সেটির উন্নতি হতে সময় লাগতে পারে। সেক্ষেত্রে দীর্ঘস্থায়ী বন্যার কারণে ফসলের একটা বড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। একই সাথে যে আরও যে বিষয়গুলো আসছে, যে লোকজন কর্মহীন হয়ে পড়বে, তারা দেনাগ্রস্ত হয়ে পড়তে পারে এবং ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় আমি কথা বলে দেখেছি যারা দিনমজুর শ্রেণীর মানুষ, তারা এখন ধার দেনা করেই সংসার চালাচ্ছে। সারা দেশে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।